আমরা অর্জন করতে চাই অনেক কিছু। আমরা বলি যে আমি ভিডিও এডিটিং শিখে ফেলবো, আমি কোরআনের অনুবাদ শেষ করে ফেলবো, আমি সিরা পড়ে শেষ করে ফেলবো, আমি ফরজে ইলম যেটা এটা পড়ে শেষ করে ফেলবো। এরকম আরও অনেক অনেক স্বপ্ন দেখি। স্বপ্নের জগতে নিজেকে অনেক বড় কিছু মনে হয়, রাজা মনে হয়, এই মনে হয়, সে মনে হয়, সব কিছু করে ফেলতেছি। কিন্তু ওটার পিছনে দৃঢ়ভাবে লেগে থাকার কথা যখন আসে, তখন আর আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। ইমাম নববী, ইমাম শাফিঈ, যুগে যুগে যারা মহান মনীষী ছিলেন, সালাফ ছিলেন, স্কলার ছিলেন, সবারই ক্লান্তি ছিল, কিন্তু তারা তাদের ক্লান্তিটিকে ম্যানেজ করতেন। তারা অন্যদের সময় না ঘুমিয়ে একটু পরে ঘুমাতেন, নিজের লক্ষ্য অর্জন করে ঘুমাতেন। আরবিতে একটা প্রবাদ আছে না, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে সম্মানের উচ্চাসনে আসীন হতে চায় তাকে বিনিদ্র রজনী কাটাতে হয়। অনেকগুলো গল্প কিন্তু আমাদের সামনে আসছে, যেখানে আমরা দেখছি যে দৃঢ় সংকল্পের মাধ্যমে মানুষ কোত্থেকে কোথায় চলে যেতে পারে। কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে, প্রত্যেকটা স্টোরির মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়া সালাতুল আহলিহা, আম্মা বাদ। আশা করি সকলেই ভালো আছেন। রমাদান মুবারক। রমাদান শুরু হয়ে গিয়েছে এবং প্রতি রমাদানে আমরা চেষ্টা করি আপনাদের জন্য বিশেষ কিছু আয়োজন করতে। যেমন আমরা 1 মিনিট উইথ কোরআন করেছি এক রমাদানে, আরেক রমাদানে রিভাইভ ইয়োর সেলফ উইথ আস করেছি, এবং গত রমাদানে আমরা কিছু কাজ করেছি। সেই ধারাবাহিকতায় এই রমাদানে আমরা আপনাদের জন্য স্পেশাল কিছুর আয়োজন করেছি। সেটা হচ্ছে লাইফ রুলস ফ্রম দ্য হলি কোরআন, অর্থাৎ কোরআন থেকে আমাদের জীবনের কিছু মূলনীতি, কিছু লাইফ রুল সেট করার জন্য। দেখেন, আমরা না আমাদের নিজেদের জন্য নিজেদের উপরে কিছু রুল সেট করে দেখি। যেমন অনেকেই বলতে শুনবেন যে মানুষের সাথে ভালো ব্যবহার এখন আর করি না, মানুষ আসলে ভালো ব্যবহার ডিজার্ভ করে না, যার সাথে ভালো ব্যবহার করি সে উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে, অথবা মানুষকে টাকা ধার দিতে নেয়। এরকম আরও অনেক নীতি তাদের জীবনে সেট করে নেয়, যেগুলোর কিছু ভুল, কিছু সঠিক। তো আমরা চেষ্টা করি এই রমাদানে যে কোরআন থেকে আমাদের জীবনকে ইজি করার জন্য কিভাবে কিছু লাইফ রুল আমরা নিতে পারি। সো সেটার উপরে আমরা ইনশাআল্লাহ একটা সিরিজ পডকাস্ট করবো এই রমাদানে। সাথে থাকবো আমি মাহমুদ আকিব, এবং আমাদের সাথে থাকবেন আমাদের সম্মানিত ভাই সালেহ আহমদ তাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইনশাআল্লাহ এই সিরিজে আপনারা আমাদের সাথে থাকবেন। তো তাহা ভাই, আমাদের একদম এই আজকের প্রথম পডকাস্টের কী নিয়ে আলোচনা করব যদি একটু বলতেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, শুকরান। আসলে রমাদান শুরু হয়ে গিয়েছে, আর রমাদান হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে সবচেয়ে স্পেশাল মোমেন্ট, সবচেয়ে স্পেশাল মান্থ। এবং এই মাসের যে একটা স্পিরিচুয়াল ব্যাপার, আমাদের যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এটা দিয়ে যেন আমরা বাকি 11 মাস চলতে পারি। তো সেই জন্য, সেই লক্ষ্যে আমাদেরকে এই রমাদানকে কাজে লাগাতে হবে। আর রমাদানে যেহেতু সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, তো সেই হিসেবে, এবং কোরআনের এই আয়াতটা, প্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে পড়ো, এই যে জ্ঞান অর্জন করা, এবং জ্ঞান অর্জন করতে গিয়ে হাল ছেড়ে না দেওয়া, এবং কোনো কাজ করতে গিয়ে হাল ছেড়ে না দেওয়া, এই ব্যাপারটা নিয়ে যে লাইফের যে একটা রুলস, হাল ছেড়ে না দেওয়া, সেটা জ্ঞান অর্জন হোক অথবা অন্য যে কোনো কিছু হোক, সেটা নিয়ে আলোচনা করা যায় ইনশাআল্লাহ। তাহলে আমরা কথা বলতেছি যে জীবনের যে কোনো কিছু অর্জন করতে গিয়ে আমরা যেন দৃঢ়ভাবে সেটার পেছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত সেটা অর্জন হয়। জি, দেখুন আকিব ভাই, আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন হে নবী, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। অফকোর্স। তাহলে একটা মানুষ যে জ্ঞান অর্জন করেছে আর একটা মানুষ যে জ্ঞান অর্জন করে নাই, উভয়ের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উভয়ে তার জ্ঞান অর্জনের জার্নি শুরু করেছে, কিন্তু একজন হাল ছেড়ে দিয়েছে, আরেকজন হাল ছেড়ে দেয় নাই। সেই পড়াশোনার যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো সে শেষ করেছে। সে হাফেজ হয়েছে, সে মাওলানা হয়েছে, সে মুফতি হয়েছে, সে অনার্স শেষ করেছে, পিএইচডি করেছে, সে গবেষক লেভেলে চলে গেছে, তাই না? আমরাও মানুষ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও মানুষ ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইবনে কাসীর, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, এবং আমাদের মহান সালাফরা, তারা সবাই আমাদের মধ্যেই মানুষ ছিলেন। কিন্তু তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? ইলমে। হুমুল্লাযীনা ইয়ালামুন। নাম, ইলমে। ইলম আমাদের মধ্যে পার্থক্য তৈরি করেছে। এই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সময়
তিনি যার কাছ থেকে বাজারে সবজি কিনতেন, তিনি তো একজন মানুষ ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 54 বছর বয়সে মৃত্যুবরণ করছেন। তো তার সময় 54 বছর বয়সী আর অনেক মানুষ ছিলেন যারা 54 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারা কি সবাই ইমাম শাফি হতে পেরেছেন? হতে পারেননি। তাহলে ইলম, আল্লাহ তাআলা যে বলছে যারা ইলম অর্জন করে এবং যারা করে না তারা কখনো সমান নয়, এই যে হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা, এটা আমাদের সালাফদের মধ্যে ছিল এবং এই ইলম তাদেরকে সম্মানিত করেছে, তাদেরকে মর্যাদাবান করেছে। এটা সত্য। আমরা না শুধু ইলম অর্জন না, আমরা যদি জীবনের আরও অনেক ক্ষেত্র দেখি, সব জায়গাতেই দেখব যাদের মধ্যে এই যে লেগে থাকা এবং একটা জিনিস আমাকে অর্জন করতে হবে, সেটা ইলমের কথা যদি বলি, যেমন আমরা ভাই ধরেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত কারা? নবী রাসূল, অবশ্যই অবশ্যই আম্বিয়া আলাইহিমুসসালাম। তো ওনাদের মধ্যে এই যে যেহেতু আমরা ইলম নিয়ে কথা, মানে শুরুতে ইলমের কথা আসলো, তো ইলমের কথাটা আমি বলি। ইলম অর্জনের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ এবং সত্যকে জানা এবং সেই সত্য মানুষের মধ্যে প্রচার করে দেওয়ার জন্য প্রচণ্ড রকমের তৃষ্ণা, আগ্রহ কাদের মধ্যে ছিল? নবী আলাইহিস সালাম, নবী রাসূলের। যেমন আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি বলি, উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে বড় করে দেখা যায় প্রতিদিন ডেইলি লাইফে যেটা লাগে, সূর্য এবং যতগুলো রিলিজিয়ন আছে সব কিন্তু আব্রাহামিক রিলিজিয়ন বলে, ইহুদি, খ্রিস্টান। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা দেখেন, চাঁদ, সূর্য, তারকা, এগুলোকে দেখে উনি চেষ্টা করতেছিলেন কি যে লাইফের যে পারপাসটা, অর্থাৎ মানে আমি এই যে জীবনে পৃথিবীতে আসলাম, আমি এক্সিস্ট করতেছি, আমি কেন এক্সিস্ট করতেছি, এই যে ইলমটা, এই জানার প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল। উনি প্রত্যেকটাকে জিজ্ঞেস করছেন যে এটা কি আমার রব, এটা কি আমার রব। কিন্তু যখন দেখলেন এই প্রত্যেকটার মধ্যে লিমিটেশন আছে, এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, এরপরে এগুলোকে আর দেখা যায় না বা এগুলো ভিজিবল থাকে না, অথবা এগুলোর অবদান কেমন যেন আমার কাছে স্পষ্ট না, তখন উনি মনে হয় এগুলো নিজেই অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, ডিপেন্ডেন্সি যখন দেখলেন তখন উনি মনে বললেন যে না, এগুলো আমার রব হতে পারে। তো মূল কথা হচ্ছে যে এই প্রত্যেকটার পিছনে খুঁজতে খুঁজতে একসময় গিয়ে আল্লাহ তাআলা ওনাকে কি করেছেন? হিদায়াত দিলেন। হ্যাঁ, যে মানে ওনার যে প্রকৃত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সন্ধান দিয়ে দিয়েছেন। আমাদের যে শ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জাহিলিয়াত কিন্তু ওনাকে স্পর্শ করতে পারে নাই। সে গারে হেরায় উনি ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহু আকবার। তো আমরা কোনো কিছু অর্জন করতে গেলে মানে অনেক কিছু আমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। সেটা কখনো দারিদ্র হইতে পারে, কখনো আমার কাছে প্রপার রিসোর্স না থাকা হইতে পারে, অথবা কখনো এই যে আপনি যে জাহিলিয়াতের কথা বললেন, কি প্রভাব ছিল, সেই সব প্রভাব থেকে দূরে থেকে উনি মানে ইয়ে করছেন যে না, এগুলো তো কি হইতে পারে না, সত্য জ্ঞান হইতে পারে না, এগুলো সত্য হইতে পারে না। সত্যের জন্য উনি কিভাবে একদম লেগেছিলেন, হাল না ছেড়ে। হ্যাঁ। তো এরপরে ভাই যে যেটা আগে বলতেছিলাম মুসা আলাইহিস সালামের কথা, ওনার কথাটা দেখেন, সুবহানাল্লাহ, ওনার যে ডেডিকেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদি হুকুবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি ডেডিকেশন! এই ডেডিকেশনের কথা চিন্তা করলে যে আমরা কোথায়, আমরা অর্জন করতে চাই অনেক কিছু। আমরা বলি যে আমি ভিডিও এডিটিং শিখে ফেলবো, আমি কোরআনের অনুবাদ শেষ করে ফেলবো, আমি সিরা পড়ে শেষ করে ফেলবো, আমি ফরজে ইলম যেটা এটা পড়ে শেষ করে ফেলবো। এরকম আরো অনেক অনেক স্বপ্ন দেখি। স্বপ্নের জগতে নিজেকে অনেক বড় কিছু মনে হয়, রাজা মনে হয়, এই মনে হয়, সে মনে হয়, সব কিছু করে ফেলতেছি। কিন্তু ওটার পিছনে দৃঢ়ভাবে লেগে থাকার কথা যখন আসে, তখন আর আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম দেখেন কিভাবে ওই একটা জিনিসের প্রতি লেগেছিলেন। আমাদের অডিয়েন্স হয়তো কানেক্ট করতে পারবে না। আপনি যে আয়াতটা বলছেন মুসা আলাইহিস সালামের, যে ক্বালা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুবা, যে এখানে তৎকালীন সময়ে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে তৎকালীন বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তখন মুসা আলাইহিস সালাম সবজাত উত্তর দিলেন, কেন আমি? তো ওনার এই উত্তরটা আল্লাহ তাআলার কাছে কেমন যেন একটু অপছন্দ হলো। মানে আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। উনি মুসা আলাইহিস সালামের কাছ থেকে আরও বিনয় আশা করছিলেন। আবার মুসা আলাইহিস সালাম যে এই উত্তরটা দিলেন, এই উত্তরটা আবার মিথ্যা না। কারণ প্রতি যুগে আল্লাহ তাআলা যে নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করতেন, প্রকৃতপক্ষে নবী রাসূলগুলোই ছিলেন ওই যুগের তুলনায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কারণ তার উপর সরাসরি আল্লাহ তাআলার ওহী নাজিল হতো ফেরেশতার মাধ্যমে। কিন্তু তারপরও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে বিনয় আশা করছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন, না, আরও একজন আছে খিদির আলাইহিস সালাম নামে, সে অমুক জায়গায় আছে, তুমি তার থেকে গিয়ে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে খিদির আলাইহিস সালামকে গিয়ে ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের গোল। এই জিনিসটা অর্জন করতে হবে। জি, ওনাকে একটা গোল দিয়ে দিয়েছেন যে ওইটা হচ্ছে ওই যে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল। হ্যাঁ। তো উনি ওনার এই যে ইউশা ইবনে নুন, ওনার যে সাথে যে যুবকটা ছিল, তাকে কি বলছেন যে লা আবরাহু
হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যে আমি এই যে আমার যে গোলটা আছে, এই গোল যতক্ষণ পর্যন্ত আমি অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, থামবো না। মানে আমি ওখানে যাবই যাব। এবং ইউসা এবং খিজির আলাইহিস সালাম থেকে আমি ইলম অর্জন করব। হ্যাঁ, মানে হয়তো ওখানে যাব, আর যদি কোনো কারণে, যে কোনো কারণে যদি ওখানে আমার মানে ওইটা হয়তো আমি খুঁজে পাই নাই বা আমার শক্তি নাই, কোনো এরকম কোনো কিছু যদি হয়ে যায়, তাহলে আবরাহ আমদিয়া হকবা, আমি যুগের পর যুগ চলতে থাকবো, অনন্তকাল পর্যন্ত চলতে থাকবো। সুবহানাল্লাহ। মানে দেখেন যে আমরা কি করি, আমরা কিছুদিন, যেমন রমাদানের কথা যদি বলি, রমাদানের শুরুতে অনেকে আপনার অনেক গোল নেই যে আমি বিভিন্ন কিছু করবো, পুরো রমাদানের প্রোডাক্টিভ কাটা, হ্যাঁ, রমাদানে অতগুলো কোরআন 10 দিন গিয়ে, এক সপ্তাহ গিয়ে, পরে ওই যে আমাদের তো কনসিস্টেন্ট অভ্যাস নাই, পরে আমরা কি করে আস্তে করে থেমে যাই। ওই রমাদানের আগে আমাদের ডোপামিন যখন কমে যায়, আমাদের ইবাদতের আগ্রহ কমে যায়। কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে পিছনে ফিরে আসার কোনো কি নাই, অপশন নাই। অপশন হচ্ছে মানে হয়তো আমি ওখানে কি করব, মাজমাউল বাহরাইনে যাব, আর যদি ওখানে কোনো কারণে যেতে না পারি বা খুঁজে না পাই, যে কোনো কারণে হোক, তাহলে আমি কি করব, আমি চলতেই থাকবো। ভাই, যদি আমরা তাফসীরের দিকে লক্ষ্য করি, মুফাসসিরিন কেরাম আমদিয়া হুকুবা, এই যে আমি চলতে থাকবো, এটার ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে হুকুবা অর্থ হচ্ছে যে 70 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। আবার কোন কোন মুফাসসির বলছেন যে হুকুবার অর্থ হচ্ছে 80 বছরের দূরত্ব। আবার কেউ কেউ বলছেন না, এটা অনন্ত একটা পথ। অর্থাৎ মুসা আলাইহিস সালামের ডেডিকেশনের দুইটা জায়গা, একটা হচ্ছে জ্ঞান অর্জনের অদম্য নেশা, আরেকটা হচ্ছে এইটা বাদ দিয়েও হান্না ছাড়া, যে না আমি এই জিনিসটা অর্জন করেই ছাড়বো। এটা এখন 70 বছরের পথ হোক, এখন সেটা 80 বছরের পথ হোক, অথবা তার চেয়েও বেশি কিছু হোক, আমি সেটা অর্জন করেই ছাড়বো। তো আসলে কোনো কিছু যখন অর্জন করতে হয়, মানে যদি সত্যিকার অর্থে আমি মন থেকে চাই, তাহলে এরকমই ডেডিকেশন লাগে। রাইট। যেমন আমি একটা গল্প বলি আপনাকে, এই গল্পটার যদি মানে এটার যে প্লট এবং মানে পিছনের গল্পটা এবং হচ্ছে এটা সামনের গল্প, দুইটা যদি আপনি কম্পেয়ার করেন, তখন বুঝতে পারবেন যে আসলে ডেডিকেশন কিরকম লাগে। যেমন আনতারা ইবনে শাদ্দাদ, ইসলামের পূর্ব যুগের একজন কবি, এবং যার বীরত্ব, যুদ্ধ, সাহসিকতা, এগুলোর জন্য সে খুব বেশি প্রসিদ্ধ ছিল এবং মানুষের মুখে মুখে চলতো, উপমার মতো হয়ে গেছিল এরকম। তো সে মূলত কি ছিল, সে আসলে গোলাম ছিল। তো গোলাম থাকার কারণে স্বাভাবিকভাবে, যেমন এখনকার সময়ে আপনার ধরেন যে সরকারি চাকরি করে, যার হয়তো অনেক বিজনেস আছে, পলিটিক্যাল একটা ইয়ে আছে, এরকম যদি কারো থাকে, তখন গিয়ে মানুষ তাকে, হ্যাঁ ঠিক আছে, সোসাইটির মধ্যে কিছু একটা এরকম একটা ধরে, তাই না? কিন্তু ওই সময় কি ছিল, ওই সময় হচ্ছে যুদ্ধের মধ্যে যে বীরত্ব দেখাইতে পারে, এই ধরনের মানুষকে হচ্ছে সোসাইটির মধ্যে কর্নেল জেনারেল ক্যাটাগরির মানুষ, এই ধরনের যুদ্ধের ময়দানে। কিন্তু আনতারা ইবনে শাদ্দাদ শুরুর দিকে যখন ছোট ছিল, তখন সে ছিল গোলাম। তো গোলামের তো তখন আসলে মানে তার জীবনটা কি মানুষ কি করতো না, স্বীকার করতো না, সে যে একটা মানুষ, এরকম অবস্থা ছিল। তো তার মধ্যে জেদ চাপছে যে না, আমি কেন এইভাবে থাকবো, আমাকে সোসাইটির মধ্যে রিকগনাইজেবল হইতে হবে। এইটা হচ্ছে তার মানে রিভেঞ্জ বলতে পারেন, অথবা এটা সে অ্যাচিভ করবে, এটা হচ্ছে তার গোল। তো সে ধরেন কি করছে, এরকম করতে 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 সে এই পরিমাণ যুদ্ধ করছে যে মানুষের মুখোমুখি কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এমনকি মানুষ তার কাছে জিজ্ঞেস করতো, আচ্ছা তুমি কোথায় ছিলা, তুমি এখানে আসছো কিভাবে হয়েছে, একটু বলো তো। তো একদিন এক লোক এসে তখন জিজ্ঞেস করছে যে তুমি কি হয়েছে, তোমার রহস্য কি এত বীরত্বের? সে বলছে সামনে আসো, এসে হাতটা দাও। সে হাতটা ধরছে, আমরা পাঞ্জানুরি না, এরকম পাঞ্জানার মতো সে ধরে রাখছে, বলছে যে তুমি কি করবে না, হাত ছাড়বা না। তো নিয়ম হচ্ছে যে স্বাভাবিক যে হাত ছেড়ে দেবে সে হেরে যাবে। সে হাত করতে 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 সে হাতটা কি করে দিছে, ছেড়ে দিছে, যে লোকটা জিজ্ঞেস করছে। তো পরে সে জিজ্ঞেস করছে, এই যে দেখো, তুমি যখন এরকম করে হাত ধরে আমার সাথে পাঞ্জা নড়ছো, এরকম অনেকক্ষণ ধরে রাখতে রাখতে তুমি কেন ছেড়ে দিছো? সে বলছে আমার ক্লান্ত লাগছে, আমি আর পারতেছিলাম না, ছেড়ে দিছি। সে বলছে তোমার কি মনে হয় আমার ক্লান্ত লাগে নাই? ক্লান্ত আমারও লাগছে, কিন্তু লাগার পরে আমি যখন ক্লান্ত লাগছে সেই মুহূর্তে আমি চিন্তা করছি আর একটু থাকি, আচ্ছা থাকি না, এই তো এরকম করতে করতে দেখলাম যে তুমি কি হয়ে গেছো, শেষ হয়ে গেছো। তাহলে দেখো, আমিও হচ্ছে ওই যে আমার যে একটা অবস্থান ছিল সেখান থেকে এখানে আসার পেছনে মূল জিনিস হচ্ছে এটা, আমিও একটা লক্ষ্য সেট করছি। ওই লক্ষ্য সেট করার পরে আমি ওখানে যাবই, একটু 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 করে আমি কি করে থাকবো, লেগে থাকবো। তো আমরা যখন কোনো কিছু অর্জন করতে চাইবো, ওই যে ক্লান্তি লাগা, অথবা ধরেন খারাপ লাগা, আগ্রহ না পাওয়া, মোটিভেশন না পাওয়া, ভালো লাগতেছে না, ইত্যাদি ইত্যাদি তো স্বাভাবিকভাবে সব মানুষেরই আসে। কিন্তু আসার পরে যে ওখান থেকে ওটা বাদ দিয়ে পিছনে ফিরে আসে, আর যে আচ্ছা করি 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 করে সামনে এগিয়ে যায়, এই দুই মন মানসিকতা, দুইটা মাইন্ডসেটের কারণে কি হয়ে যায়, মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে যারা সাকসেসফুল পারসন, যে তাদের মনে হয় ক্লান্তি নেই, তাদের মনে হয় ক্ষুধা নেই, তাদের মনে হয় আরাম নেই, তারা মনে হয় সারাদিন পরিশ্রম করে। না, তাদেরও ক্লান্তি আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ক্লান্তি ছিল, ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, ইমাম শাফিঈ, যুগে যুগে যারা মহান মনীষী ছিলেন, সালাফ ছিলেন, স্কলার ছিলেন, সবারই ক্লান্তি ছিল, কিন্তু তারা তাদের ক্লান্তিটিকে ম্যানেজ করতেন। তারা অন্যদের সময় না ঘুমিয়ে একটু পরে ঘুমাতেন,
নিজের লক্ষ্য অর্জন করে ঘুমাতেন। আরবিতে একটা প্রবাদ আছে না, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে সম্মানের উচ্চাসনে আসীন হতে চায় তাকে বিনুদ্র রজনী কাটাতে হয়। এটা বাস্তব। তো এটা আসলে আমরা যদি আমাদের চারপাশেও দেখি, আমরা এটার অনেক ডিরেক্ট ফলাফল দেখতে পাই যে মানে সে অনেক গরিব পরিবারের ছেলে। এই যে বাংলাদেশে রিসেন্টলি সম্প্রতি একজনে সংসদে গিয়েছে, তার আব্বা ছিল একজন এই যে মিস্ত্রি, মানে রাজের কাজ করতো, বিল্ডিংয়ের কাজ করতো, কনস্ট্রাকশনের কাজ করতো। তো উনি মিস্ত্রি ছিল হয়ে নিজ পরিশ্রমে বা করে উনি এতটুকু পর্যায়ে গেছে। তো এইটা যোগে যোগে ছিল, সব জায়গায় ছিল। যেমন আরব এক বিশ্ববিদ্যালয়ে নাইট গার্ড ছিল, তারা ইচ্ছে সে পড়াশোনা করবে, কিন্তু তার পারিবারিক স্টেটাস, তার অর্থনৈতিক অবস্থা তাকে সে সুযোগ দিচ্ছিল না। কিন্তু দৃঢ় ইচ্ছা ছিল যে না, আমাকে শিক্ষা অর্জন করতে হবে। ওই যে কোরআন ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক না, সে আয়াতটা বুঝতে পারছিল। সো তখন সে প্ল্যান করলো, আচ্ছা কী করা যায়। তখন সে রাতে নাইট ডিউটি করতো বিশ্ববিদ্যালয়, আর তিনি সে খুব কষ্টে পড়াশোনা করতো। এইভাবে সে অনার্স শেষ করছে, এইভাবে সে মাস্টার্স শেষ করছে, এরপর সে পিএইচডি গবেষক হয়েছে, পিএইচডি লেভেল শেষ করছে। এরপর ওই বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষক হিসেবে জয়েন করছে। অনেকগুলো গল্প কিন্তু আমাদের সামনে আসছে, যেখানে আমরা দেখছি যে দৃঢ় সংকল্পের মাধ্যমে মানুষ থেকে কোথায় চলে যেতে পারে। কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে, প্রত্যেকটা স্টোরির মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে যেই জায়গাটায় তারা যেতে চাচ্ছে বা তাদের যে গোলটা, ওই গোলটার যে আসলে কতটা মর্যাদাপূর্ণ, ওইটা কতটা জরুরি কিংবা কতটা গুরুত্বপূর্ণ, ওইটা হচ্ছে ওই ব্যক্তির মধ্যে বা ওই ব্যক্তির মনের মধ্যে আগে কি হয়, দৃঢ়ভাবে বসে। ওইটা যদি ধরেন কেউ ভালোভাবে না বোঝে, আমি ধরেন মানে কথার কথা ভিডিও এডিট শিখতে চাই, কিন্তু ভিডিও এডিট করে যে আসলে দেখি যে আশপাশে অনেক মানুষই করে, তো ঠিক আছে আমিও শিখবো। এরকম করে যখন আমি কি করি, যে আমার বন্ধুরা শিখতেছে আমিও শিখে ফেলি, এরকম করলে আমার কি হবে না, শিখা হবে না। কিন্তু আমি যখন ধরেন একদম আসলে ভালোভাবে কি করতে পারবো, জানতে পারবো, বা মানে আমি যখন হৃদয়ঙ্গম করতে পারবো, হৃদয় দিয়ে বুঝতে পারবো যে ওইটার আসলে পাওয়ারটা কত বেশি, ওইটা যদি আমার হৃদয়ের মধ্যে ভালো করে বসে, তখন হচ্ছে আমি কি করতে পারবো, ওই জিনিসটা আমি মানে খেয়ে না খেয়ে অ্যাচিভ করতে পারবো। আমাদের প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু এই জিনিসটা কমন, প্রত্যেকে একদম ভালোভাবে বুঝতে পারছে যে ওইটা আমার করতেই হবে, কারণ ওইটা এরকম পর্যায়ের গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি ধরেন এই যে এলমের কথাই বলি, এলমের ক্ষেত্রে এলম কত গুরুত্বপূর্ণ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই শ্রেণীর মানুষের কথা বলছেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষ যারা আছে তাদের চেয়ে আরো কয়েক ধাপ, দারাজা না কিন্তু দারাজা, হ্যাঁ কয়েক ধাপ কি করেছেন, বেশি মর্যাদা দিয়েছেন। তো এই যে ইলম, এটার গুরুত্ব, এটা যখন বুঝতে পারবো আমরা যে আল্লাহ তাআলা নর্মাল মানুষের চেয়ে, নর্মাল মুমিনের চেয়ে ইলম যার আছে এমন মানুষকে মর্যাদা বেশি দিয়েছেন, তখন আমি কি করতে পারবো, যখন আমি ডেডিকেশনের সাথে বেশি দিতে পারবো, ফার্ম ভাবে ওখানে থাকতে পারবো। জি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে জি ওইটার গুরুত্বটা আগে আমার কি করতে ভালো করে বুঝতে হবে। যেমন শাহাদাতের ব্যাপারটা, শাহাদাতের ব্যাপারটা মুসলিমরা বা একজন মুমিন সে শাহাদাত পাওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকে। কেন? কারণ সে শাহাদাতের মহত্বটা বোঝে, মর্যাদাটা সে জানে। তো এইটাই আর কি, মানে যারা এরকম পারে, মানে স্বাভাবিক প্রশ্নে আসতে পারে যে আমরা সবাই তো মানুষ, ওই লোকটা পারলো আর আমি কেন পারলাম না, কারণ ওই লোকটা ওই জিনিসটা বুঝতে পারছে, ওটার গুরুত্বটা, আর আমি ওই জিনিসটার গুরুত্বটা বুঝতে পারি নাই। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, আমার কাছে আমার লক্ষ্য স্থির হলো, কোন একটা ব্যাপারে লক্ষ্য স্থির হলো, এরপর আমি ডেডিকেশন দিচ্ছি। ডেডিকেশন মানে আমি পরিশ্রম করছি, কিন্তু আমি সাকসেস পাচ্ছি না। আমি ডেডিকেশন দিচ্ছি, লক্ষ্য স্থির হলো, আমি সাকসেস পাচ্ছি, এটা হইতে পারে। তাহলে এখন কি করণীয়? যদি এটা দুনিয়াবি এবং আখেরাতি যে কোনো ব্যাপারে হোক না কেন, একজন মানুষ হিসেবে আমাকে চিন্তা করতে হবে আমার চেষ্টা নিয়ে। সফলতা এটা আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ তাআলা সফলতার দায়িত্ব নিয়েছে আর আমাদেরকে বলছে পরিশ্রম করতে। সুতরাং আমি সাকসেসের দিকে তাকাবো না, আমি পরিশ্রম করতে থাকবো। আল্লাহ তাআলা পরিশ্রমের সাথে মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, বাকি সফলতার দিকে তাকানো যাবে না। সফলতা এটা আল্লাহ দিবে। অনেকে সফলতার সাথে স্টাক হয়ে যায়, যে সাকসেস আসতেছে না কেন, ওইটা দ্বারা স্টাক হয়ে সে চেষ্টা প্রচেষ্টাকে ছেড়ে দেয়, বা এইটার গুরুত্ব কমাই দেয়, ছেড়ে দেয় একবারে। তো না, চেষ্টা প্রচেষ্টা করে যেতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, করতেই থাকি, আল্লাহ তাআলা দিবেন। তো আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মূল বিষয়টা হচ্ছে যে আমরা আসলে চেষ্টা করতে পারি,
হ্যাঁ, আমি মানে সময় নষ্ট না করে সব কিছু ঠিকঠাক করে আমরা লেগে থাকবো, এবং এটার জন্য আমাদের যে ফলাফলটা সেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব। তো আমরাও ধরেন এই যে আমরা যে এই সিরিজটা করছি, আমাদের আরও অনেক পুরো মানে বিশ্বব্যাপী অনেক দাওয়া অর্গানাইজেশন আছে, অথবা অর্গানাইজেশন বাদেও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কাজ করছে। তো আমরাও আশা করি যে আমরা চেষ্টা করছি, আপনারা যারা শুনছেন এইটার মাধ্যমে আমাদের মধ্যে আপনাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এবং কিছু যদি আপনাদের উপকার হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার সওয়াব কিংবা আজর আশা করি আর কি। তো সকলের কাছে অনুরোধ থাকবে যে এই রমাদানটা যেন অন্তত আমরা আমাদের রমাদানের প্রত্যেকেই, আমরা জানি যে প্রত্যেকের আসলে কোন জায়গায় কি ল্যাকিংস আছে, কোন জিনিসগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে, প্রত্যেকের যে একটা গোল সেট করে আমরা ওইটা অর্জন করার জন্য যেন আমরা কি করতে পারি, চেষ্টা করতে পারি, লেগে থাকতে পারে। হ্যাঁ লেগে থাকতে পারি। তাই এবং লেগে থাকাটাই হচ্ছে আজকের এই এপিসোডের মূল কথা, লেগে থাকা। এইটা হচ্ছে মূল কথা, যে সময় নষ্ট করবো না, সময় নষ্ট না করে আমাদের যার যে গোল আছে সেই গোলের পেছনে আমরা চেষ্টা করতে থাকবো। ইনশাল্লাহ আমরা চাই যে আপনারা যেন, আমরা সবাই যেন এই রমাদান পরে, মানে এই যে রমাদান তো এখন আজকে শুরু হচ্ছে, রমাদানের পরে যেন আমার মধ্যে এখন আমি যেমন আছি এমন যেন না থাকি। এই রমাদান শেষ করে যেন একটা ফলাফল যেন আমরা আল্লাহ তাআলার কাছে আশা করব। আল্লাহ তাআলা আমরা যদি চেষ্টা করি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। আমরা যেন চেঞ্জ হইতে পারি, আমরা যেন আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি, এবং লক্ষ্যটা অবশ্যই সেট করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং রমাদান শেষে অবশ্যই বেটার একটা ভার্সন যেন আমরা বের করে আনতে পারি নিজেদের ভেতর থেকে, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি। আমাদের চারপাশে ফিতনার হাতছানি, এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই, এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন, এবং বাংলা ভাষাভাষী 30 কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।